বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল-আখিরাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল-আখিরাত। পড়ো না কোরআন সবে পড়ো না কোরআন, বোঝো না কোরআন সবে বোঝো না কোরআন। পড়ো না হাদিস সবে পড়ো না হাদিস, বোঝো না হাদিস সবে বোঝো না হাদিস। সারা দুনিয়ার মুসলমান ওর সারা বিশ্বের মুসলমান, পড়ো না কোরআন সবে পড়ো না কোরআন, বোঝো না কোরআন সবে বোঝো না কোরআন। পড়েছো ইংলিশ মিডিয়ামে, পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে বলো তাই ডেডি নামে। নাউজুবিল্লাহ। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে বলো তাই ডেডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরে পাবি আহসান, কবরে পাবি আহসান। পড়ো না কোরআন সবে পড়ো না কোরআন, বোঝো না কোরআন সবে বোঝো না কোরআন। পড়ো না হাদিস সবে পড়ো না হাদিস, বোঝো না হাদিস সবে বোঝো না হাদিস। ওরে সারা দুনিয়ার মুসলমান, ওরে সারা বিশ্বের মুসলমান, পড়ো না কোরআন সবে পড়ো না কোরআন, বোঝো না কোরআন সবে বোঝো না কোরআন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা মাহে রমজান মাসে আজকে পবিত্র বৃহস্পতিবার দিনে বিশেষ করে
মাহে রমজান মাসের এই আজকে ঈদের দিন, ঈদুল ফিতর, আমরা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আজকে এই দিনে সান্তাহার রেলগেট স্টেশনের বাইপাস সংলগ্ন পূর্ব কলোনি গ্রাম মসজিদের সংলগ্ন ঈদগার আমার এই সান্তাহারবাসীরা, আমার শ্রদ্ধেয় যুবক ভাইরা, আমার পর্দানের সীমা বোনেরা, এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী ছাড়িয়ে আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। এই জন্য আমার আল্লাহ পাক যে কোরআন আমাদেরকে দান করেছে, এই কোরআন একমাত্র আমাদের সংবিধান, আমাদের মুক্তির পথ, আমাদের মুক্তির দিশারি। এই জন্য কোরআনকে নিয়ে আমাদেরকে জীবন গঠন করতে হবে, কোরআনকে আমাদেরকে বাস্তবায়ন করে জমিনে চলতে হবে, কোরআনের আইন মোতাবেক আমাদেরকে জীবনে বাস্তবায়ন করতে হবে। যে আমরা নিজে কোরআন জানি এবং অন্যদেরকে কোরআন শিক্ষার উৎসাহিতা করব, কোরআনকে আমরা বাস্তব জীবনে কাজে লাগাবো। এই কোরআন যদি আমাদের দূরে থাকে আর আমরা যদি মুসলমান দাবি করি, তাহলে কোনো দিন আমরা মুসলমানিত্ব লাভ করতে পারবো না। কারণ একজন মুসলমানের একটাই পরিচয়, প্রথম যখন মুসলমানের সঙ্গে দেখা হয়, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে যখন দেখা হয়, তখন কিন্তু সালাম বিনিময় হয়। সালাম বিনিময় হওয়ার পরেই আমরা কি করি, আমরা তখন মুসলমানিত্ব পরিচয় লাভ করি। তারপরে আমাদের জীবনের যত আবেগ, যত কথাবার্তা আমরা বলতে শুরু করে দেই। এই জন্য আমাদের একমাত্র যদি সালামি আমাদের মুসলমানের পরিচয় হয়ে থাকে, তাহলে কিন্তু ওই রকম কোরআন আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 অধিকাংশ নবী এবং পয়গম্বর সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন, শাসন করিয়ে গিয়েছে। তাদের প্রত্যেকের জবানে ছিল, তাদের প্রত্যেকের কাছে ছিল একটি কিতাব, তাদের জামরায় তাদের যে চলাফেরার সংবিধান অনুযায়ী তাদের একটি কিতাব ছিল, সেই কিতাবের উপর তারা প্রচার করে গিয়েছেন। কিন্তু আমাদের বিশ্বনেতা আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 23টি বছর ধরে আল কোরআন যে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, থোড়াভাবে আল কোরআন যে আমার নবীর প্রতি নাজেল করেছেন, এই কারণেই আমার নবী কিন্তু সাধারণ মানুষ থেকে মহামানব নিয়ে পরিণত হয়েছেন, মহামানব নিয়ে পরিণত হয়েছেন। আল্লাহর নবী সৃষ্ট নবী হিসেবে আল্লাহ পাক বাস্তবায়ন করাইছেন এবং পৃথিবীতে দেখে দিয়েছেন আমার বিশ্বনেতা, আমার দোস্ত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, উনি হচ্ছেন আমার দোস্ত মোহাম্মদ। এই জন্য কালেমা তয়্যিবার মাঝে আমার আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তয়্যিবার মাঝে আমার আল্লাহ রব্বুল আলামিন এখানে আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যোগ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে উনি দোস্ত হিসাবে আছেন এবং থাকবেন কিয়ামতের আগ পর্যন্ত। আমাদের নবীজি ওই সোনার মদিনায় ইয়া উম্মতি ইয়া হাবিলি বলে কাঁদছেন। ও আমার সান্তাহারবাসী, ও আমার এই সান্তাহার পূর্ব কলোনি ঈদগার ময়দানে যে সমস্ত আপনারা এখানে আল্লাহর বান্দা বান্দি আপনারা উপস্থিত হয়েছেন, আমার সান্তাহারবাসীরা, যেহেতু আল্লাহ পাক আমার নবীকে এত মর্যাদাশীল হিসাবে আমার আল্লাহ পাক খিতাব দিলেন, আল্লাহ পাক ডিগ্রি দিলেন, আল্লাহর দোস্ত হিসাবে আল্লাহ পাক সেখানে গ্রহণ করে নিলেন। আল্লাহর নবীর প্রতি আমাদের মহব্বত তৈরি করতে হবে। আল্লাহর নবী ইয়া উম্মতি ইয়া হাবিলি বলে সোনার মদিনায় কাঁদতেছেন, উম্মতের পাগল পারা হয়া সোনার মদিনায় কাঁদতেছেন, কাঁদতে থাকবেন, কিয়ামতের আগ পর্যন্ত উনি কাঁদতে থাকবেন। আমরা যদি উম্মতেরা যদি আল্লাহর নবীর পাগল না হয়, আল্লাহর নবীর মহব্বত যদি আমাদের মধ্যে না আসে, তাহলে আমরা পুরাপুরি কিন্তু মুমিন মুত্তাকি পরেজগারিতা অর্জন করতে পারলাম না। কারণ নবীর মহব্বত যদি যেই বান্দের প্রতি না আসবে, আল্লাহ পাক বলেন আমার নবীকে তোমরা মহব্বত করলে
করলে কিন্তু আমি আল্লাহ আমাকেই মহব্বত করা হবে। এর আয়াত আল্লাহ পাক কোরআনে দান করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করলেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে সরাসরি মহব্বত করতে শিখো না। তোমরা আমাকে মহব্বত করার আগে আমার দোস্ত, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি তোমরা মহব্বত সৃষ্টি করতে পারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি তোমরা অনুকরণ করতে পারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি তোমরা জীবন গঠন করতে পারো, তিনার ইতাআত করো, তিনার অনুসরণ করো, তিনার সুন্নতের পায়রবি করো, তাহলেই কিন্তু আমি আল্লাহ আমাকেই মহব্বত করা হলো। এই জন্য আমার আল্লাহ পাক নিজেই ঘোষণা করলেন, নবীকে এত মর্যাদা দান করলেন, আমাদের মাঝে নবীর মর্যাদা প্রকাশ করে দিলেন। এই জন্য আমাদের নবী ইয়া উম্মতি ইয়া হাবিলি বলে সোনার মদিনায় কাঁদতেছেন, উম্মতের পাগল পারা হইয়া। আমরা উম্মত হইয়া যদি সোনার মদিনায় আমরা যদি না যাই এবং নবীর মহব্বত, নবীর ইতাআত, নবীর অনুসরণ, নবীর অনুকরণ যদি পৃথিবীর জমিনে আমরা না করি, তাহলেই কিন্তু আমরা মুমিন মুত্তাকি এবং ঈমানদার হইতে পারলাম না। সম্মানিত হাজরিন, এই জন্য আমাদের উচিত, এই পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী ছাড়িয়ে আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। এই জন্য যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ পাক বলেছেন সূরা ইমরানের মাঝে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক ডাক দে বলেন, হে আমার বান্দারা বান্দিরা, জানিয়ে রাখো, শুনিয়ে রাখো, একমাত্র তোমরা পৃথিবীর জমিনে মুসলমান না হয়া, পৃথিবীর জমিনে ইমানদার না হয়া, মুমিন না হয়া আমার অন্ধকার কবরে তোমরা আসো না। কারণ ওই কবরটা হচ্ছে তোমাদের জন্য ভীষণ কঠিন জায়গা। ওই কবরে আসার আগে আমি আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছি সূরা ইমরানের মাঝে, তোমরা পুরাপুরি মুসলমান এবং মুমিন হয়ে আমার অন্ধকার কবরে আসো। যদি আসতে পারো তাহলে কবরটা তোমাদের জন্য ফুলের বাগিচা, কবরটা তোমাদের জন্য বেহেশতের অংশ। আর কবরের মাঝে তোমরা যদি মুমিন মুত্তাকি না হয়ে আসো, তাহলে ভীষণ আযাবের মধ্যে তোমরা পড়ে যাইবা। ওই আযাব থেকে তোমরা রেহাই পাবে না, ওই আযাব থেকে তোমরা দূরে সরে থাকতে পারবে না, তোমরা শান্তি অবস্থান করতে পারবে না। এই জন্য পৃথিবীর জমিনে সামান্য সময় এসে আমরা গৌরব দেখাই, অহংকার দেখাই, আমরা অনেক কিছু বাহাদুরি দেখাই। এই জন্য আমার শ্রদ্ধেয় ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা, আমার বাপজানরা, আমি কিন্তু আপনাদেরকে বলতে চাই, বিভিন্ন জায়গায় আমি কথাগুলো বলে থাকি, কবর সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, কবরের বাসিন্দা আমাদেরকে হতেই হবে। এই জন্য কবর সম্পর্কে যদি আমরা রাত দিন 24টি ঘন্টার মধ্যে আমরা যদি 12টি ঘন্টা কবরের চিন্তা ভাবনা করি, তাহলে আমার আল্লাহ পাক বলেন, ওই বান্দা, ওই বান্দি আমি ঈমানদার এবং মুমিন মুত্তাকি বলে গণ্য করলাম। সুবহানাল্লাহ। এই জন্য কবর সম্পর্কে যেহেতু 2-4টি কথা এসেই গেল, কবর সম্পর্কে বলতেই হয়, কারণ কবরে অনেক আযাব, কবরে অনেক অশান্তি, কবরের যে আযাব অনেক অশান্তি, এই অশান্তির থেকে, আযাবত থেকে মুক্তি হয়ে আমরা যদি শান্তি লাভ করতে পারি কবরে, তাহলে কবরের চিন্তাগুলো পৃথিবীর জমিনে আমাদের করে যেতে হবে। কবরের চিন্তা করতে হলে আমাদেরকে কি কি কাজ করতে হবে? এই যে ধরে নেন, একটি মাস মাহে রমজান চলছে, প্রত্যেকটি রোজা আমাদেরকে পালন করতে হবে। আমাদের জবান থেকে, হাত থেকে, আমাদের চলাফেরা, উঠা বসা সমস্ত থেকে আমাদেরকে কি থাকতে হবে? আমাদের
আমাদের সবের কাজের দিকে আমাদের অগ্রসর থাকতে হবে এবং পাপ কাজ থেকে বিরত থেকে আমাদের জীবনে পাপ কাজ থেকে বিরত থেকে আমাদের ভালো কাজের অনুকরণ করতে হবে। মাহে রমজানের রোজা থাকতে হবে এবং তারাবির নামাজে আমাদের ঠিকমতো আমাদেরকে তারাবির নামাজ আদায় করতে হবে। তারপরে আমাদেরকে ঈদুল ফিতরের মাঠে আমাদের যাইতে হবে। যেই বান্দি একটা মাস চলে গেল অথচ মাহে রমজানে কেউ রোজা থাকলো না, তারাবির নামাজের কোনো ধার ধারলো না, ওই বান্দা বলে আমি মুসলমান, ওই হলো গরু খাকা মুসলমান। গরু আজকাল বিভিন্ন জাতিরা খায়, হিন্দুরাও কিছু কিছু গরু খাসি খায়। আজকে গরু খাসি সবাই খায়, কিন্তু গরু খাইলেই যে মুসলমান আর অন্য অন্য কাজ ইসলামের যেগুলো আছে এই কাজগুলো যদি সে না করে সেই মুসলমান, আর সে বলে যে আমি মুসলমান, আমি বড় মুসলমান, আমি অনেক ইমানদার, কিন্তু ভুল। এগুলো তার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে অভিশাপ দিবেন, লাঞ্ছিত করবেন, করে সেই অন্ধকার কবরে প্রথমে আল্লাহ পাক আযাব শুরু করে দিবেন। এই জন্য কবর সম্পর্কে আমি আপনাদের মাঝে যেহেতু একটু পয়েন্ট নিয়েছি, কবর সম্পর্কে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ একটু আলোচনা করতে চাই। এই কবর সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি গবেষক মানুষ হিসাবে আমি কোরআন হাদিসকে কিছু স্টাডি করে গবেষণা করি। এখান থেকে আমি ছন্দ তৈরি করেছি, বিভিন্ন জায়গায় বলে থাকি আপনাদের দোয়ায়। সেই ছন্দটি হলো যে এই ছন্দ দিয়েই আমি কবরের আলোচনা কিছু শুরু করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদেরকে কবরের ভয় যেন আমাদের অন্তর্করণে দান করেন, আল্লাহুম্মা আমিন। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, কবর যেদিন ডাকবে আমায়, ও ভাই বোন, কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। কবর যেদিন ডাকবে আমায়, ও ভাইজান, ও বাপজান, কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে, ও তোমায় শেষ গোসল দিয়া সাদা কাফন পরাইবে গো ভাইরে জনমের লাগিয়া, সাদা কাফন পরাইবে গো। কবর যেদিন ডাকবে আমায়, কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। মুনকানেকের আসবে রে ভাই, ও তোমায় সওয়াল করবে বসাইয়া, মুনকানেকের আসবে রে ভাই, ও তোমায় প্রশ্ন করবে বসাইয়া, দিন কি তোমার মাবুদ কি বা গো ভাইরে তখন কি বলিবা, ওই আল্লাহ বিনে মাবুদ নাহি গো ভাইরে তখন কি বলিবা, ওই আল্লাহ বিনে মাবুদ নাহি গো। রফিকুলে কই মুসলমান, যুক্তিবাদী কই মুসলমান, রাখতে যদি চাও ঈমান, ওই প্রভুর প্রেমে হওরে কুরবান ভাইরে জনমের লাগিয়া, ওই প্রভুর প্রেমে হওরে কুরবান। সম্মানিত হাজরিন,